চাকরি নিয়োগের ক্ষেত্রে, তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে। তো এটা বিএনপি ঘোর বিরোধিতা করেছে। কেন করেছে আল্লাহ ভালো জানে। এটা তো ভালো জিনিস, নিরপেক্ষ থাকতে পারে। 2 নম্বর, সেখানে এটা পাশ হচ্ছে একজন প্রধানমন্ত্রী একসাথে 10 বছর বেশি থাকতে পারেন না। তো এটা তো ওনারা তখন পত্রিকায় নিউজ দেখলাম যে বিএনপিটা মাইনে নিচ্ছে, কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তো দিচ্ছেন তারা তো নোট অফ ডিসেন্ট, আমাদের তো কোনো অসুবিধা নেই, রেজাল্ট তো হয়ে গেছে। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য এটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। 2 নম্বর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গণভোট। গণভোট কিসের উপরে? গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের যে চার্টার তৈরি হয়েছে এবং যেটা সাবমিশন হয়েছে সেটার উপরে গণভোট। এটা হচ্ছে একটা ভিন্ন সাবজেক্ট। আর জাতীয় নির্বাচন হচ্ছে একটা আলাদা একেবারে ভিন্ন সাবজেক্ট। জনপ্রতিনিধি ঠিক করা, রাষ্ট্র গঠন কারা পরিচালনা সেটা করা। একটা রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন, আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস তো যোগ সবসময় হইতে পারে না। তো দুইটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগাখিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে। আমরা নির্বাচনটাকে একেবারে স্বচ্ছ সুন্দর করতে চাই, কোনো কিছুকে ভেজাল মিশ্রিত করে আগামী নির্বাচন সংশয়পূর্ণ বা অনিশ্চয়তা এগুলো যাতে কোনোভাবে তৈরি না হয়, আমরা সে পরিবেশটা চাই। এবং আমরা সংশ্লিষ্ট যারা করছেন তাদের প্রতি আমি এই আহ্বান জানাতে চাই যে আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো ইস্যুকে সামনে এনে এই সময় ক্ষেপণ করে স্বল্প সময়ের ভিতরে একটি রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত উত্তাপ এবং সংশয়, মিসট্রাস্টের মানে একে অন্যের প্রতি আস্থাহীনতার যে পরিবেশ সেটা যেন না হয় আমি সে অনুরোধ করছি। একটা শুভঙ্করের ফাঁকি আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি আমরা সকলে মিলে। তাহলে সামনে আমাদেরকে 2টা নির্বাচন করতে হবে, একটা গণভোটের নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। তো 2টা নির্বাচনের জন্য সময় দরকার, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আছে সেটাও কেন আমরা জানি না। তাহলে সময় ক্ষেপণ হচ্ছে। তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময়ই নেই, তো তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করার ষড়যন্ত্র হিসাবে, অপকৌশল হিসাবে এটা বিবেচিত হইতে পারে। এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্য আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম, প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐকমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে, প্রপোজাল দিয়েছে, ইতিমধ্যে 4 দিন পার হয়ে গেছে। আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন এবং সেই আদেশের ভিত্তিতে বাকি যে কাজগুলো আছে গণভোটের প্রস্তুতি সহ এগুলো গ্রহণ করবেন। সরকার কিন্তু এখনো সেটা করেনি। আমরা এর ভিতরে কোনো দুরসন্ধি আছে কিনা এটা আমরা বুঝতে পারছি না। আমি চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই যে আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে জুলাই সনদের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে। আপনার সম্পর্কে, আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে। আর যদি এই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে তাহলে এই সরকারের পক্ষে 2টো নির্বাচন অনুষ্ঠান করার যে কোঅপারেশনের প্রয়োজন জনগণের, সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। আমি সেজন্য আবার রিপিট করতে চাই যে আপনি আর সময় বিজ্ঞাপন না করে আচ্ছা আজকের ভিতরে
আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায়ও এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। যদি পরিকল্পিত হোক, অপরিকল্পিত হোক, বুঝে হোক, যে কারণে হোক, চাপে হোক, স্বাভাবিকভাবে হোক, কারণ এখন তো চাপ আছে। যদি আপনি এটা ডিলে করেন এবং এটা ডিলে করার কারণে আগে গণভোট করার সময় যদি সংকুচিত হইতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে, এবং এরকম পরিস্থিতির জন্য এই সরকারকে এবং যারা মাঠ গোলাটি করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে, এবং এই দায়িত্ব নিয়েই আপনাকে মানুষের কাছে আপনাকে দাঁড়াতে হবে। তো আমি যেখানে আপনাদের বলেছি, দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে ঐকমত্য কমিশনের সময় আপনারা জানেন যে বিএনপি প্রথমেই তো কোনো সংস্কারই চাচ্ছিল না, এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে পার্টিসিপেট করেছে। এই জন্য আমি কয়েকবারে ধন্যবাদ জানিয়েছিলাম যে আপনারা আসতেছেন, অনেক ধন্যবাদ। এবং বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক পয়েন্টে আমরা মাইনাস করেছি। যেমন এনসিসির প্রস্তাব ছিল ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট কাউন্সিল করা, মানে আমাদের এখানে অনেকগুলো জায়গা, যেরকম পিএসসি থেকে শুরু করে এরকম অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বডি করে দেওয়া, যেখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সরকারি দল, যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে, তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে। তো এটা বিএনপি ঘোর বিরোধিতা করেছে। কেন করেছে আল্লাহ ভালো জানে, এটা তো ভালো জিনিস, নিরপেক্ষ থাকতে পারে, তবুও তারা করেছে। করার পরে আমরা আলোচনার সুবিধার জন্য এবং আলোচনাটা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করেছি নাম পরিবর্তন। তারা চাইছে, আমরা নাম পরিবর্তন অ্যাকসেপ্ট করেছি, এবং ওনারাও একটা নাম দিয়েছিল, যে নামটিকে আমরা গ্রহণ করেছি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। এটা আমরা বাদ দিয়েছি কিন্তু মিটিংয়ে, টু অ্যাকোমোডেট বিএনপি। দেখলাম যে আমরা বেশি বললে ওনারা আবার উঠে চলে যেতে চান, তো দেখলাম যে ওনাদেরকে দরকার, আচ্ছা আমরা একটু স্যাক্রিফাইস করছি এর জন্য। 2 নম্বর, সেখানে এটা পাশ হচ্ছে একজন প্রধানমন্ত্রী একসাথে 10 বছর বেশি থাকতে পারেন না। তো এটা তো ওনারা তখন পত্রিকায় নিউজ দেখলাম যে বিএনপিটা মাইনে নিচ্ছে, কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তো দিচ্ছেন তারা তো নোট অফ ডিসেন্ট, আমাদের তো কোনো অসুবিধা নেই, রেজাল্ট তো হয়ে গেছে, সিদ্ধান্ত তো হয়ে গেছে। আরেকটা ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী এক জায়গায় একজন হইতে পারবে না। এটা তো বিএনপির বিরুদ্ধে একটা সিদ্ধান্ত না, এটা যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে আমাদের আমির শফিকুর রহমান সাহেব, আমির আর প্রধানমন্ত্রী একসাথে হইতে পারবেন না, বাকিদেরও কিছু, আচ্ছা ওটা বললাম না। তো সেই জন্য এটা বিএনপির জন্য সত্য, সকলের দেশের জন্য সত্য, কারণ আমরা ডিকটেটর আর চাচ্ছি না, আমরা ফেসিবাদ আর চাচ্ছি না, আমরা টাইরানি আর চাচ্ছি না, ক্ষমতার ডিস্ট্রিবিউশন চাচ্ছি। যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা কিছু স্ট্রেনথেন করেছি, কিন্তু সেখানেও বিএনপির অনেক আপত্তি ছিল, আমরা সেখানেও কিছু পয়েন্টে এটাকে স্যাক্রিফাইস করে দিয়েছি। কথা হচ্ছে একজন দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা তো বলছি। তো এটা বিএনপি কেন এটা মনে করে যে তারাই 100 বছর আগামীতে ক্ষমতায় থাকবে এবং তাদের জন্য এই আইনটা হলে সমস্যা হবে। তো এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতাকে তো অস্বীকার করা, যে আমরাই বোধহয় থেকে যাব। আমরা এটাকে চিন্তা করে যদি সংস্কার হয় তাহলে তার দেশের সংস্কার হবে। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য এটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। তো এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরো খারাপ সংস্কার হয়ে যাবে, দেশ তো আরো রসাতলে ডুববে। সুতরাং আমরা খুব স্পষ্ট বক্তব্য দিতে চাই যে ঐকমত্য কমিশন পরিশ্রম করে, রাজনৈতিক দলগুলো পরিশ্রম করে দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐকমত্য কমিশনের কনসেনসাস হয়েছে রিফর্মসের ব্যাপারে, যেটাকে জুলাই চার্টার হিসেবে আখ্যায়িত হয়েছে, সেটার আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ। এখানে কোনো ব্যত্যয় ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না। এই জন্যেই এই পর্যায়ে এক্সট্রিমিজম এটা বাদ দিতে হবে। বিএনপির সংবাদ সম্মেলনের আমি ড্রাফট পেয়েছি, একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানিব না
এখন তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না, তাহলে কি দাঁড়াবে? কোনোভাবেই মানিব না যোগ কোনোভাবেই মানিব না। পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে? এটা দেশের জন্য কল্যাণ হবে। আমি মনে করি সকলকেই রেশনাল হওয়া উচিত, সকলেই ঐক্যমত্যের ভিত্তিতে একটা পরিবেশ তৈরি করা উচিত এবং ফেব্রুয়ারিতে আমাদের চার্টার গ্রহণ করার পরে একটা সুষ্ঠু নির্বাচনে আমরা যাতে সকলেই অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি এবং ইন্টারিম গভর্নমেন্টকে অনতিবিলম্বে আদেশ জারি, গণভোটের তারিখ ঘোষণা এবং ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা উদাত্তভাবে আহ্বান আমরা জানাচ্ছি।